আমি তোফায়েল আহমদ খান, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের এলাকার কাছের মানুষ। আমার সারা জীবনের স্বপ্ন সাধনা হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য কাজ করা, দেশ ও জনগণের কল্যাণে আমার সর্বশক্তি, আমার যোগ্যতা, মেধাকে নিবেদিত করা। সেজন্য আমার সেই শৈশব থেকেই আমি আমার সেই কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছি। আজও সেই পথে আছি, শেষ মুহূর্ত পর্যন্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, বাংলাদেশে 54 বছর পার করার পরেও এই দেশে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, সকলের জন্য আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই। এই দেশে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, হত্যা, রাজধানী, লুণ্ঠন, চাঁদাবাজি, ডাকাতি, হাইজ্যাক, নানা রকমের অপকর্মের মাধ্যমে প্রিয় বাংলাদেশের এই পরিবেশকে বসবাসযোগ্য করে আমরা তুলতে পারি না। এই সমস্ত কারণে আজকে আমরা দৃপ্ত শপথ ঘোষণা করছি, আগামীতে আমরা যদি আল্লাহ পাকের রহমতে, জনগণের ভালোবাসায় এই দেশের সেবক হিসাবে, খাদেম হিসাবে আমরা যদি দায়িত্ব পাই, ইনশাআল্লাহ 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 এই দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে যত ধরনের অপতৎপরতা আছে, যত ধরনের অপতৎপরতা আছে, সবকিছু আমরা ইনশাআল্লাহ নিঃশেষ করার চেষ্টা করব। আমার প্রিয় ভাইরা, আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, দেশ মানবতার সেবার কাজে নিজেকে নিয়োজিত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমার জীবনের লক্ষ্য। অন্য কোন লক্ষ্য উদ্দেশ্য আমার নেই। আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে আমরা বিশ্বাস করি আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবারও বলছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেবলমাত্র আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর সাহায্যের উপরে নির্ভর করি। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর সাহায্যের উপরে একমাত্রের সাথে যদি নির্ভর না করতে পারত, এত জুলুমের পরে, এত হত্যার পরে আজকে বাজারঘাট বাজারে এই জনতার ভালোবাসা আমরা পেতাম না, ইস্তেকামত দেখাতে না পারতাম। আমরা খবরের উপরে ইস্তেকামত করেছি, আমরা কোন অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করি নাই, আমরা খবর পাবো। আমরা কোন অন্যায় পথে, কোন নেগেটিভ কর্মকাণ্ডে, কোন অপশক্তির সাথে হাত মেলানোর চেষ্টা করি নাই, আমরা খবর ধারণ করেছি। আমার প্রিয় ভাইরা, আগামীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, এই তাহিরপুরের একমাত্র বাণিজ্যিক রাজধানী বলা যায় এই বাজারঘাট বাজার। এই বাজারঘাট বাজারে আমার সম্মানিত ব্যবসায়ী ভাইরা তাদের ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং এই বাজার এলাকা আশপাশে নাগরিক সুবিধার জন্য যে সমস্ত বিষয়গুলো বাকি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার মাতার কাজ আলেম ওলামাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন। এই আসনে আমি আপনাদের একজন ভাই, লিল্লাহে, আল্লাহর জন্য আমি আপনাদের একজন ভাই। আমার ধর্মীয় শিক্ষার
লাইনে শিক্ষকতার 28 বছর পার করে 29 বছরে আমি পদার্পণ করে